জীবনে জাদুর মতো পরিবর্তন দেখতে চাও? তুমি কি এমন কিছু দেখতে চাও তোমার জীবনে যা তোমার সীমাবদ্ধ বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না? তুমি কি চাও এমন অলৌকিক পরিবর্তন যেটা মানুষ বলবে এটা তো একরকম জাদুর মতো? তাহলে তাহাজুদ, ইস্তেগফার এবং দরুদ, এই তিনটি আমলকে আঁকড়ে ধরো। একজন বোন লিখেছেন, 2020 সাল থেকে জীবনে যা চেয়েছি প্রায় সব হালাল ইচ্ছায় পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম জীবনসঙ্গী, সন্তান এবং মনের মতো সংসারও দান করেছেন। বারাকাপূর্ণ রিজিকের উত্তম ব্যবস্থাও তিনি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যেই জীবনে তাহাজুদ, দরুদ এবং ইস্তেগফারের পরিমাণ বেশি, সেই জীবনে প্রশান্তিও ততখানিই বেশি। হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি, তাহাজুদের তৃপ্তি পাওয়ার চেষ্টা করি, পাশাপাশি অবসর সময়ে ইস্তেগফারের হালাতে থাকার চেষ্টা করি, আর জুম্মার দিনে দরুদের উপর থাকি, আলহামদুলিল্লাহ। আজ আমি যা কিছু পেয়েছি সবই তাহাজুদ, ইস্তেগফার এবং দরুদের বরকতে। আল্লাহ তাআলা তাহাজুদ, ইস্তেগফার এবং দরুদের বরকতে প্রতিনিয়ত আমাকে আরও অনেক বেশি নিয়ামত দিচ্ছেন। ঘটনা 1, 12ই রমাদান, বৃহস্পতিবার। আসরের সময় এক বিপজ্জনক খবর পেলাম। আল্লাহর উপর ভরসা করে দরুদ পাঠ শুরু করে দিয়েছি। 13ই রমাদান শুরু হওয়ার আগেই আমার আল্লাহ আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অথচ এত দ্রুত এই বিপদ থেকে উদ্ধার হওয়ার কথা কল্পনাতেই ছিল না আমার। ঘটনা 2, পরশুদিন বাসায় ফেরার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে, সাথে মেয়েও ছিল। পুরো অটোরিকশা সহ আমরা ডান দিকে উল্টে পড়েছি। আমি নিজেও ছিলাম ডান দিকেই, যার ফলে রিকশাও আমার উপরেই পড়েছে। আল্লাহর অশেষ রহমতে বেঁচে গিয়েছি, আলহামদুলিল্লাহ। শুধু হাতের কবজিতে একটু ব্যথা পেয়েছি, এছাড়া আর কোথাও কিছু হয়নি। মেয়েরও কিছুই হয়নি, আলহামদুলিল্লাহ। ওই মুহূর্তে আমি ইস্তেগফারের হালাতে ছিলাম। গত 2 মাস ধরে কাউন্টার মেশিন দিয়ে ধারাবাহিকভাবে ইস্তেগফার এবং দরুদ পড়ছি, আর আশেপাশের প্রতিটা ঘটনা যেন এক একটি মিরাক্কেলের মতো প্রকাশ পাচ্ছে। যখনই আমি আমার জীবনের দিকে তাকাই, শুধু আল্লাহর অশেষ রহমতের ছোঁয়া দেখতে পাই। তাহাজুদ, রাতের সেই নীরব সময়ে যখন সবাই ঘুমিয়ে পড়ে, আর তুমি শুধু আল্লাহর সামনে দাঁড়িয়ে বলো, হে আমার রব, আমি অসহায়, আমাকে তুমি সাহায্য করো। তাহাজুদের দোয়া বাতাসে হারিয়ে যায় না, তা উঠে যায় আসমানের দরজায়। ইস্তেগফার, তুমি যখন আস্তাগফিরুল্লাহ বলো, তুমি শুধু একটা কথা উচ্চারণ করছো না, তুমি তোমার পেছনের বোঝাগুলো নামিয়ে রাখছো। ইস্তেগফার এমন এক চাবি যা বন্ধ রিজিক খুলে দেয়, দুশ্চিন্তা দূর করে, আর রহমতের দরজা খুলে দেয়। ইস্তেগফারে হালাতে থাকলে সমস্ত পেরেশানি থেকে অটোমেটিক মুক্তি পাওয়া যায়। যে অন্তর আল্লাহ জিকিরে ব্যস্ত থাকে, সেই অন্তরে ওয়াসওয়াসা দিতে শয়তান ভয় করে। ইস্তেগফারের বিনিময়ে শুধু গুনাহ মাফ হয় না, বরং অনেক বালা মুসিবত, বিপদ আপদও দূর হয়ে যায়, আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ, তুমি যখন নবীজির উপর দরুদ পড়ো, তখন তুমি শুধু তার প্রতি ভালোবাসা প্রকাশ করছো না, তুমি নিজেই রহমতের স্রোতের মধ্যে ঢুকে পড়ছো। দরুদ এমন এক আমল যার মাধ্যমে তোমার দোয়া দ্রুত কবুল হয়। তুমি জানো না, হয়তো তুমি দরুদ পড়লে আল্লাহ তোমার সমস্ত সমস্যাকে সহজ করে দিলেন। 3টি আমল, তাহাজুদ, ইস্তেগফার আর দরুদ, এই 3টি যদি তুমি নিয়মিত করতে পারো, তাহলে তুমি নিজের চোখেই দেখতে পাবে অলৌকিক বদল। তুমি বলবে, এটা তো আমার কল্পনারও বাইরে ছিল। কারণ যে মানুষ আল্লাহকে আঁকড়ে ধরে, আল্লাহ তাকে এমনভাবে সাহায্য করেন যেভাবে কেউ কল্পনাও করতে পারে না।